মহারাজের বাবা মহারাজের জন্য দরজার সামনেই অপেক্ষা করছিলেন। মহারাজ দরজা খুলতেই মহারাজের বাবা মহারাজকে বলে, তুই এসেছিস? মহারাজ বলে, হ্যাঁ এসেছি, পিতৃ আজ্ঞা পালন করতে এসেছি। তখনই মহারাজের বাবা বলেন, তুই আবারও ওই সমস্ত ছাইপাশ খেয়ে এসেছিস? মহারাজ বলে, আমার মা, আমার জন্মধাত্রী মা, তিনি তো ওই ঝগড়ুটিকে বলেই দিয়েছেন আমি জেলখাটা আসামি, তাও আবার যেমনি সেমনি নয়, খুন করে জেলে গিয়েছিলাম। তো এতটুকুতেই তো সমস্ত পরিচয় প্রকাশ পায় না, তাই ওই ঝগড়ুটিকে জানাতে হবে না আমার আর কি কি গুণ আছে? আমি যে মদ খেয়ে বাড়িতে ফিরি, আমি যে মদ খেয়ে বাড়িতে মাতলামো করি, সেটা তো ওকে জানাতে হবে। এই বলে মহারাজ ওপরে যেতে চায়। মহারাজের বাবা মহারাজের হাত ধরে বলেন, মহারাজ তুই কেন এমন করছিস? যেই তুই কখনো মদ খেয়ে নিজের বোনের সামনে আসিসনি, সেই তুই মদ খেয়ে নিজের নতুন বউয়ের কাছে যাবি, তাও আবার ফুলসজ্জার রাতে? মহারাজ বলে, সে কি বাবা, তুমি ঠাম্মি তোমরাই তো বলেছো ঝগড়ুটি আমার অর্ধাঙ্গিনী, তো ওকে জানাতে হবে না আসলে আমি কেমন? তাই আজকের রাতেই আমি ওকে আমার স্বরূপ দর্শন করাবো। প্রথম রাতেই ওর তো জানা উচিত আসলে আমি কে। এই বলে মহারাজ আবারও উপরে যেতে চায়। মহারাজের বাবা আবারও মহারাজের হাত ধরে বলেন, মহারাজ তুই সবার সামনে এইভাবে ছোট হোস না। মহারাজ বলে, ছোট হওয়ার আর কি বাকি আছে বাবা? আর কি বাকি আছে বলো? ছোট হওয়ার আর কি কোনো কিছু বাকি আছে? তুমি কি দেখতে পাচ্ছ না বাবা, আমি জ্বলছি পুড়ছি, আমি জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি বাবা। পূজারিনী ও যদি আমার অর্ধাঙ্গিনী হয় তবে তো এই আগুনে ও জ্বলবে, তাই নয় কি? কি হলো বাবা বলো, তাই নয় কি? মহারাজের বাবা বলেন, মহারাজ তুই দেখিস মহারাজ, পূজারিনী তোর সমস্ত ক্ষত সারিয়ে দেবে। পূজারিনী এই সম্পর্কটার জন্য লড়াই করবে, ও সকলের সামনে প্রতিজ্ঞা করেছে। মহারাজ বলে, লড়াই লড়াই করে কখনো সম্পর্ক গড়ে ওঠে না বাবা, সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসায়। একটা সম্পর্কের জন্য আমি লড়াই করে চলেছি, তাতে কি হয়েছে বাবা, কি হয়েছে? নিজের সন্তান হয়েও সৎ সন্তানের মতনও ভালোবাসা তো আমি পাইনি। তাই বাবা লড়াই করে কখনো সম্পর্ক গড়ে ওঠে না। মহারাজের বাবা দু হাত দিয়ে মহারাজের দু চোখের জল মুছিয়ে দিয়ে বলেন, মহারাজ তুই দেখে নিস, ওই পূজারিনীই পারবে এই সংসারটাকে বদলাতে, তোর জীবনটাকেও বদলে ফেলবে। মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে, এই অবাঞ্ছিত সম্পর্ক আমাকে শেষ করতেই হবে, যে করেই হোক এই অবাঞ্ছিত সম্পর্ককে আমি আজ শেষ করব। এই বলে মহারাজ তার বাবাকে বলে, বাবা অনেক রাত হয়েছে, তুমি আর জেগে থেকো না। মহারাজ ওপরে চলে যায়। মহারাজের বাবা অনেক করে মহারাজকে থামাতে চেষ্টা করে, তবু মহারাজ বাবার কথা শুনে না। সে নেশাগ্রস্ত অবস্থায় পূজারিনীর কাছে যায়। মহারাজ দরজা খুলতেই পূজারিনী চমকে ওঠে।